নড়ে উঠবে পৃথিবী, আকাশ গর্জে উঠবে, কারণ তারা আসছে ইয়াজুজ আর মাজুজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এমন এক জাতি সম্পর্কে যাদের নাম শুনলে নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন। তারা আসলে কারা? তারা হলো ইয়াজুজ ও মাজুজ, এক বিশাল জাতি যাদের ফিতনা কিয়ামতের সবচেয়ে বড় ধ্বংসের কারণগুলোর একটি। ইয়াজুজ মাজুজ কোথায় আছে? কুরআনের সূরা কাহাফ আল্লাহ বলেন, জুলকারনাইন আলাইহিস সালাম তাদের একটি প্রাচীরের পেছনে আটকে দিয়েছেন। লোহা ও তামা গলিয়ে এমন এক দেওয়াল বানানো হয়েছিল যেটা তারা পার হতে পারেনি, ভেঙেও ফেলতে পারেনি। তাদের বের হওয়ার সময় এখনো আসেনি। কোথায় সেই প্রাচীর? এটি কারো কাছেই পরিষ্কার না। অনেক স্কলার বলেন এটা হতে পারে চীন বা রাশিয়ার কোনো দুর্গম পার্বত্য অঞ্চল, কেউ বলেন ককেশাস অঞ্চলে, কিন্তু আসল অবস্থান শুধু আল্লাহই জানেন। তারা কখন বের হবে? যখন দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম, তখন আল্লাহ জানাবেন, হে ঈসা, আমি এমন এক জাতি বের করেছি যাদের বিরুদ্ধে কেউ লড়তে পারবে না। তুমি শুধু আমার বান্দাদের নিয়ে পাহাড়ে চলে যাও। তারপর তারা দুনিয়া ভরিয়ে দেবে ফিতনায়। তাদের খাবার শেষ হয়ে যাবে, তারা পানি খেতে খেতে এক নদী পর্যন্ত শুকিয়ে ফেলবে। কেউ পারবে না তাদের থামাতে। তারা এত ভয়ঙ্কর ও এত সংখ্যায় বেশি হবে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি থাকবে না মানুষের। শুধু আল্লাহর গজবই তাদের ধ্বংস করবে। আকাশ থেকে এক পোকা পাঠানো হবে যেটা তাদের ঘাড়ে গিয়ে ঢুকবে, আর তারা সবাই মাটিতে লুটিয়ে পড়বে। তাই বন্ধুগণ, তারা এখনো সেই প্রাচীরের পিছনে, কিন্তু একদিন তারা বের হবেই। আমরা কি প্রস্তুত? কিয়ামতের ফিতনা থেকে বাঁচতে হলে ঈমান মজবুত করো, আমল বাড়াও, কুরআন পড়ো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।